মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। চতুর্থ ঘর যেটা হচ্ছে সাধারণ রাশি মিথুন রাশি, এবং সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে। তো বক্রিও ছিল হচ্ছে পুষ্যা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে। এবার এই নক্ষত্রেই এই আগস্ট মাসের 11 তারিখে মার্গী হয়ে যাচ্ছে, এবং তার মার্গী অবস্থা থাকবে 21শে আগস্ট পর্যন্ত। তারপরে বুধ আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে প্রবেশ করবে, এবং 30শে আগস্ট পর্যন্ত থাকবে এই কর্কট রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘরে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো বুধের এই অবস্থানে সূর্যও কিন্তু সাথে থাকছে, সূর্যদেব সাথে থাকছে 17 তারিখ পর্যন্ত। বুধাদিত্য যোগ রয়েছে। সূর্য পরবর্তী সময়ে আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যেটা সূর্যদেবের নিজের ঘর, সিংহ রাশি, অর্থাৎ রাজার ঘরে অবস্থান করবে। অপরদিকে শুক্রদেবও কিন্তু 21 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন কিন্তু এই শুক্রদেব বুধের সাথে জুতি তৈরি হয়ে যাবে লক্ষ্মীনারায়ণ যোগ, সেটাও কিন্তু পঞ্চম ঘরে, এবং তাদের মিলিত জুতির দৃষ্টি থাকবে লাভের ঘর, যেটা হচ্ছে মকর রাশি, পরম মিত্র শনিদেবের রাশি। আর এই মুহূর্তে শনিদেব রাশির উপর অবস্থান করছে, রাশির উপর বক্রী অবস্থায় রয়েছে, তাও নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং মঙ্গলের সাথে আবার সমসপ্তম যোগ রয়েছে। মঙ্গল কিন্তু সপ্তম ঘর এই কন্যা রাশিতে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে আবার মীন রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ, দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং ভাগ্যের ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তো এবার বুধ এই যে মার্গী হচ্ছে এই 11 তারিখে, তাহলে বুধের কি প্রভাব পড়বে মীন রাশির উপর, সমস্ত কিছু আজকে তুলে ধরবো। কোন দিক থেকে মীন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে থাকতে হবে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। বুধের এই মার্গী হয়ে যাওয়া মানে একটা ভালো পজিশন হয়ে যাওয়া এই মীন রাশির ক্ষেত্রে। কারণ মীন রাশির ক্ষেত্রে যে কেন্দ্রের দুটি ঘর, মিথুন রাশি যেটা চতুর্থ ঘর, আর হচ্ছে যেটা সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি বুধের কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি। এবার চতুর্থ ঘর যেটা মিথুন রাশি, এই ঘরেই অবস্থান করছে এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাও আবার নক্ষত্র পরিবর্তন করবে 13 তারিখে, আগস্ট মাসের 13 তারিখে, এবং তার সাথে শুক্রদেবে অবস্থান করছে। শুক্রদেব 21 তারিখ পর্যন্ত থাকছে। তো এই দুই গুরুর যে মিলিত জুতি, তার যে দৃষ্টি প্রভাব, এটা কিন্তু কর্মের ঘরে থাকছে। অর্থাৎ এই সময়কালে রাশির অধিপতি, এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর এই যে মিলিত জুতি বললাম, তার যে দৃষ্টির প্রভাব থাকবে হচ্ছে কর্মের ঘর, সেটা হচ্ছে ধনুরাশি। নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, কর্মের ঘর ধনুরাশিকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে। তাহলে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। কারণ মিথুন রাশির অধিপতি এই যে বুধ কিন্তু পঞ্চম ঘরেই মার্গী হচ্ছে, এবং তার যে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু লাভের ঘরে থাকছে। তাহলে কর্মসূত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম লাভের রাস্তা কিংবা আর্থিক দিক উন্নতির একটা বিশেষ সময়কাল, এই সময়কাল হতে যাচ্ছে বুধের এই মার্গী অবস্থা। বুধ মার্গী হয়ে যাওয়া মানে কর্মক্ষেত্রে একটা ভালো প্রফিট জিনিসটা উঠে আসা, বুধ মার্গী হয়ে যাওয়া। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক, বুধ হচ্ছে চতুরতার কারক, বুধ হচ্ছে স্মরণ শক্তির কারক। তো বুধ যাদের ভালো থাকে তাহলে এই সমস্ত গুণগুলো বেশি প্রভাব পড়বে। চতুরতা, বাণীর দক্ষতা দ্বারাই তো সমাজে মান সম্মান উপরে উঠবে, মান সম্মান জীবনে প্রাপ্তি ঘটাবে এই বুধ। তো বুধের কিন্তু অবস্থানটা এবার খুব ভালো হচ্ছে, মার্গী অবস্থা। আবার যাদের জন্মকুষ্ঠীতে বুধ যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কি করবে? তর্ক বিতর্ক করবে, মুখে মুখে তর্ক করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা কথাকে এমন সাজিয়ে গুছিয়ে বলবে যে সামনের থাকা ব্যক্তি মনে করবে যে এটাই সত্যি। তো এরকম হয়। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবেন না, গুরুজনদের মুখে মুখে তর্ক করবে। তো বুধের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো, পঞ্চম ঘরে বুধের অবস্থান, এবং বুধ এই ঘরটাতে 10 দিনের জন্যই মার্গী হচ্ছে, তারপর তো নিজের নক্ষত্র। তো এরপরে আবার সূর্য 17 তারিখে চলে আসবে, কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। তখন কিন্তু একটা খুবই ভালো সময় হবে।
এবং তারপরে পরিবর্তন আবার শুক্র পরিবর্তন হবে। তো যাই হোক, বুধ এই যে পঞ্চম ঘরে অবস্থান, পঞ্চম ঘরে যে মার্গী হচ্ছে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের কাজগুলো যেখানটাতে প্রমোশন আটকে রয়েছে বা কারো কল লেটার, ইন্টারভিউ লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট গতিবৃদ্ধি হবে। এছাড়া সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে ইনকাম বৃদ্ধি হওয়া, অর্থাৎ বেতন বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো কিন্তু হবে। এবং তার সাথে আমি এর আগে বলেছিলাম যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে শনি আর মঙ্গলের। শনি তো রাশির উপর অবস্থান করছে, এবার মঙ্গল তো সপ্তম ঘরে অবস্থান করছে। তো এর আগে বলেছিলাম কি যে একটা দাবি দেওয়ার ব্যাপার উঠে আসবে, যে যেখানেই যে কর্মেই যুক্ত থাকুক সেখানটাতে একটা দাবি দেওয়ার ব্যাপার উঠে আসবে। তো শনি থেকে শ্রমজীবী বুঝায়, বেতনমুক্ত বুঝায়, আর মঙ্গল প্রশাসন সত্তা। তাহলে এই সময়কালে বুধ মার্গী হয়ে যাওয়া মানে তার দৃষ্টি লাভের ঘরে যে পড়ছে, অর্থাৎ যে যেই কাজেই যুক্ত থাকুক সেখানটাতে যে একটা দাবি দেওয়া থাকে নিজেদের, যে কেউ মহাজনের সাথে কাজ করছে, মহাজনকে রিকোয়েস্ট করছে যে আমি আপনার এত মাল বিক্রি করছি বা এত মাল নিচ্ছি, কিছু ছাড় নাই বা কোনো কিছু এক্সট্রা কোনো প্রফিট নাই বা কোনো ইনসেন্টিভ বলে কোনো জিনিস নাই। তো এইগুলো জিনিস খুব দ্রুত হবে। কিংবা যে দাবি দেওয়াগুলো বিগত দিনে হচ্ছিল না পূরণ, সেই দাবি দেওয়াগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা বোঝাপড়া হবে, যে একটা ভালো দিক কিন্তু উঠে আসছে, সেটাও কিন্তু ভালো দিক এই মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি এবং বুধ অবস্থান করছে সেই জলতত্ত্ব রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? শনিদেব। শনি রাশির উপর অবস্থান করছে, কিন্তু পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। পুষ্যা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া আছে সেটা হচ্ছে কি? গরুর দুধের বাট। তো একটা দুধ কি? পুষম জিনিস, পুষম আহার, সুষম আহার। তো যেটা শক্তি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড, সেরকম বৃদ্ধদের ক্ষেত্রেও প্রচণ্ড লাগে শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য। তো এই সময়কালে খাবারের বস্তুর সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু একটা বিশেষ কিন্তু ভালো সময়, তারা কিন্তু আর্থিক দিক চরমভাবে উন্নতির শিখরে যাবে। যারা বেবি ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা যারা খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, যারা হোটেল, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি রয়েছে এই সময়কালে, সেটাও কিন্তু সুখের ঘরে। অর্থাৎ এই সময়কালে এটাও বোঝাচ্ছে যে যে সমস্ত মায়েরা সন্তান লাভের বহুদিন ধরে চেষ্টা করছিলেন তাদেরও সন্তান লাভের প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। অথবা যে সন্তান কর্মের চেষ্টা করছেন বা সন্তানের ভাগ্যের উন্নতির যোগ এই সময়কালে উঠে আসছে বুধের এই পরিবর্তনে। অত্যধিক সুখ বৃদ্ধি হয়ে যাবে। সাড়ে সাথী তো চলছে, মানসিক টেনশন, অশান্তি এগুলো থাকবে। তার মধ্যে যে বুধ মার্গী হচ্ছে এবং লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে, শনির নক্ষত্রে অবস্থান করে শনির রাশিকেই দেখছে, যেটা তার পরম মিত্রের ঘর। লাভের কিন্তু একাধিক রাস্তা থাকবে। তবে এটাও বোঝাচ্ছে এই সময়কালে যে শনি আবার কেন্দ্রে অবস্থান করছে রাশির উপর, এবং যে নক্ষত্র সেটাও কিন্তু বোঝাচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যে হিসাব করে কিন্তু চলতে হবে। যে কোনো কাজ হিসাবের সাথেই করতে হবে। যেরকম লাভের হিসাব হবে সেরকম খরচেরও হিসাব হবে, তাহলে যথেষ্ট ভালো ফল। কারণ বুধ কিন্তু একাধিক লাভের রাস্তা নিয়ে আসবে বিভিন্ন রকম কর্মের মাধ্যমে। কারণ কর্মের ঘরেও তো দুই গুরুর জ্যোতির দৃষ্টি থাকছে। এবং এরপরে যে সূর্য সরে যাবে এই পঞ্চম ঘর থেকে, তো সূর্য সরে যাওয়া মানে যে কম্পিটিশন রেগুলার, প্রত্যেক দিন প্রতিনিয়ত যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, একটা যে সংঘর্ষের ব্যাপার থাকে নিজেদের কর্মক্ষেত্রে, সেই জায়গাটাতেও কিন্তু ভালো রেজাল্ট করতে যাচ্ছে মীন রাশি আগামী দিনে। যখনই সূর্য চলে আসবে শত্রুদের উপর বিজয় হাসিল করবে। যে কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক কোনো কাজে যেখানটাতে কোনো একটা টার্গেট পূরণের ব্যাপার থাকবে সেই কাজগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে এই সময়কালে। বুধও মার্গী হয়ে যাচ্ছে, সূর্যও রাশি পরিবর্তন করছে, এবং বুধের মার্গী হয়ে যাওয়ার 21 তারিখের পর আবার শুক্রও চলে আসবে, বুধের সাথে জুতি তৈরি করে নেবে। লক্ষ্মীনারায়ণ যোগ, দুই গ্রহের জুতির দৃষ্টি পড়বে লাভের ঘরে। আর লাভের ঘরের অধিপতি তো রাশির উপর অবস্থান করছে বক্রী অবস্থায় শনিদেব। তাহলে যথেষ্ট কিন্তু ভালো সময়, খুবই ভালো সময় হতে যাচ্ছে মীন রাশির। শুধু ধৈর্য ধরে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে। বুধ যে কোনো পরিস্থিতিতে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে। তো পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ভালো করতে পারবে। যে কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে পারবে। চতুরতার সাথে, নিজের বুদ্ধির সাথে যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সামনের থাকা ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করবে যে হ্যাঁতে হ্যাঁ বলবে, এরকম করে দিবে বুধ এই মার্গী অবস্থায়।
যে নিজের কাজকে সিদ্ধি করার জন্য অনেক ধরনের কথা, অর্থাৎ সামনের ব্যক্তিকে মানে কথার মায়া জলে মানে এমন করে দিবে যে সেও কিন্তু সেই জায়গাটাতে একটা ভালো লাভ দিয়ে চলে যাবে। এবং এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট প্রফিট একটা দেখা দিচ্ছে। যারা দীর্ঘকালীন কোনো বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে হবে। যারা কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। যারা আবার সোনা, তামা, পিতল, কাঁসা, ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতেও কিন্তু বিশেষ ভালো প্রফিট। এবং যারা আবার পশুপালনের সাথে যুক্ত রয়েছেন, পশুপালন, গবাদি পশু পালন করছেন, গরু কিংবা ছাগল যেগুলো হয় আর কি আমাদের সমাজে, সেই পশুপালনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো মতন করে এগিয়ে যাবে। এবং শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে মীন রাশি করবে। 7.5 নেগেটিভ প্রভাব থাকলেও বুধের এই মার্গী অবস্থা অনেক উন্নতির দিক নিয়ে আসবে এই মিথুন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, আশেপাশের জ্যোতিষী পরামর্শ নিতে, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানটাতে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, গুরুর সেবা করবেন, গুরুর যারা দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।